আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়াবারাকাতুহু। আজকে আপনাদের শিখাবো কিভাবে বিকাশ অ্যাকাউন্ট লক হয়ে গেলে বা ব্লক হয়ে গেলে কিভাবে আপনি সাথে, সাথে ইনস্ট্যান্টলি আপনি আপনার বিকাশ অ্যাকাউন্টে আবার ফেরত আনবেন, সচল করবেন। অনেক সময় হয় যে ছোট বাচ্চারা আমরা ফোন খেলতে দিই তখন বিকাশে ঢুকে উল্টাপাল্টা টিপে ধরেন না লক করে ফেলে। অনেক সময় মনে করেন যে ভুলবশত আমাদের ভুল হয় বা ডিসপ্লে সমস্যা হওয়ার জনিত কারণে আমাদের বিকাশটি লক হয়ে যায়। জানেন ৩ বারের অধিক এই জিনিসটা ট্রাই করলে পাসওয়ার্ডটি ভুল হলে বিকাশটা অটোমেটিক লক হয়ে যায়। কিভাবে আপনি ইনস্ট্যান্ট আজকে এই জিনিসটা এই সচল করবেন আপনার অ্যাকাউন্ট মানে সাথে, সাথে আপনার কোনো কেউর কাছে যাওয়া লাগবে না, কেউর কাছে ইয়ে করা লাগবে না। আপনি ঘরে বসে, বসে নিজে কিভাবে করবেন আজকে আপনাকে A to Z আমি বুঝিয়ে দিব। কারণ এটা হচ্ছে আমার বিকাশ অ্যাকাউন্ট। এখানে আমি ইচ্ছে করে আমি ভুল পাসওয়ার্ড দিব। কারণ একটা দিয়ে দিলাম ভুল পাসওয়ার্ড। আমি ইচ্ছা করে লক করে দেব। লক করে দিয়ে আপনাকে সরাসরি A to Z আমি বুঝাবো কিভাবে ব্যাক আনবেন, কিভাবে কি করবেন। আমি ২য় বার ভুল পাসওয়ার্ড দিলাম। আমি আবারও ভুল পাসওয়ার্ড দিব। আমি আবারও ভুল পাসওয়ার্ড দিলাম। রিসেট পিন কি বলতেছে। এখন আমি আবারও ভুল পাসওয়ার্ড দিব। আমি আবারও ভুল পাসওয়ার্ড এখানে মেসেজ আসছে রিসেট পিন আনলক। এখন আমার বিকাশটি সম্পূর্ণ ব্লক হয়ে রয়েছে বা এখন আমি সঠিক পাসওয়ার্ড দিব দেখি ঢুকায় কিনা। দেখেন এখানে বলতেছি ইউর অ্যাকাউন্ট ইজ লক ইট বিকজ ইউ থ্রি কনসেনট্রেটিভ ইনকারেক্ট পাসওয়ার্ড অ্যাটেম্প মানে আমি ৩ বার ভুল পাসওয়ার্ড দেওয়ার কারণে আমার কেসটা এখন বর্তমান লক হয়ে রয়েছে। ঠিক আছে? যেহেতু লক হয়ে রয়েছে এটা আনার ২ টা ওয়ে আছে। ১ম ওয়ে হইছে যাই আপনি যখন আপনার ফোন ট্যাবে যাবেন তখন এখানে আপনি লিখবেন *247 লিখে আপনার যে নাম্বারে বিকাশ খোলা ওই নাম্বারে জাস্ট ক্লিক করবেন। ক্লিক করার পর এখানে অপশন 10 এ যাবেন। অপশন 10 এ যাই রিসেট পিন এ যাবেন। 10 অপশন রিসেট পিন। আচ্ছা। তো এখানে যে ইন্টারভিউর বিকাশ রেজিস্ট্রেশন আইডি অ্যান্ড ড্রাইভিং লাইসেন্স। ঠিক আছে? এখানে আপনার যে বিকাশ রেজিস্ট্রেশন আইডি কার্ডটা আছে ওইটার নাম্বারটা বসাবেন। এখানে সিম্পলি ওই জিনিসটা বলছে যে বিকাশ আপনার যে নাম্বারটি এনআইডি নাম্বারটি আমি কপি করে নিলাম। এখন পেস্ট করে দিব। এখন সেন্ড দিব। সেন্ড দেওয়ার পর আপনার এখানে বার্থ অফ ডেট বলতে বলছে। ইন্টারভিউর 4 ডিজিট বার্থ অফ ডেট। ঠিক আছে? মানে আপনার জন্মসালটা এখানে বলার জন্য বলছে। বার্থ ইয়ার নট বার্থ অফ ডেট। মানে আপনি কত সালে জন্মগ্রহণ করছেন বা আপনার বিকাশে মানে আইডি কার্ডেতে জন্মসাল কত ওইটা দেওয়ার জন্য বলছে। তো আমার জন্মসাল যেটা আমি দিয়ে দিচ্ছি। দিয়ে দেওয়ার পর এখানে আপনাকে বলতেছে সিলেক্ট ইউর ওয়ান ফ্রম লাস্ট 10 আউটগোয়িং ট্রানজাকশন ইন 30 ডে। মানে আপনাকে বলতেছে এখানে আপনার লাস্ট যে ট্রানজাকশন ছিল বিকাশে ওটার একটা ডিটেল দেওয়ার জন্য বলছে। এটা কি সেন্ড মানি ছিল, মোবাইল রিচার্জ ছিল, পেমেন্ট ছিল, পেবেল ছিল, ক্যাশ আউট ছিল, ব্যাংক টু বিকাশ ছিল, নো ট্রানজাকশন ছিল লাস্ট 30 দিনে। যদি আপনি লাস্ট 30 দিনে কোনো ধরনের ট্রানজাকশন না করে থাকেন তাহলে এখানে লিখবেন নো ট্রানজাকশন। ঠিক আছে? আর যদি এখানে সেন্ড মানি, মোবাইল রিচার্জ, পেমেন্ট, পে আউট, ক্যাশ আউট কিছু একটা করে থাকেন বা ব্যাংক টু বিকাশ করে থাকেন তাহলে ওই জিনিসগুলা দিবেন আপনি। এখন আমি লাস্ট ট্রানজাকশন করছিলাম আপনার। তো আমার লাস্ট ট্রানজাকশন ছিল এখানে ক্যাশ আউট। তো আমি ক্যাশ আউট দেব। সরি পাস দিয়ে দিব এখানে সেন্ড দিয়ে দিব। সেন্ড দেওয়ার পর আপনার ইন্টারভিউর অ্যামাউন্ট বিফোর ডোমেনিক পয়েন্ট মানে আপনি কত টাকা ট্রানজাকশন করছিলেন ক্যাশ আউট। আমি করছিলাম ৩,০০০ টাকা। আমি সিম্পলি বসিয়ে দিব। ডিটেইল মানে আমার এখানে বলছে আপনার ফোনটা রিসেট হয়ে গেছে। এখন আমাকে এখানে এসএমএস দিয়ে কি বলছে দেখি এসএমএস এ। Your phone has reset failed. Please ensure again from আসলে এখানে আমার একটা ভুল হয়েছে যে ভুলের কারণে আমি আমার ফোনটা রিসেট করতে পারিনি। ভুলটা হচ্ছে ট্রানজাকশনটা আমি ভুল দিছি। একটা ভুল করলেও আপনি কি আপনার অ্যাকাউন্টে রিসেট করতে পারবেন না। এখন দেখেন আমি কিভাবে আবার মানে ভুলটা সংশোধন করে আবার এটুকু হয়েছে তার মানে আমার একটা এখন আমি আবার সঠিক ইনফরমেশন দিয়ে আমি করছিলাম লাস্ট সেন্ড মানি করছিলাম। তো আমি সেন্ড মানিতে ক্লিক করলাম। করছিলাম কত টাকা ইউ সিলেক্ট ইন্টারভিউ অ্যামাউন্ট সার্ভিস আমি ৩২০ টাকা করছিলাম। সেন্ড মানি করছিলাম ৩২০। এখন আবার মেসেজ আসবে। দেখি আমার এটা রিসেট হয় কিনা। হয় কিনা দেখি।
দেখেন বন্ধুরা, আমার অ্যাকাউন্টটি রিসেট হয়ে গেছে এখন। দেখেন এখানে বলতেছে ইউর বিকাশ অ্যাকাউন্ট পিন ওয়াজ বিন রিসেট সাকসেসফুল, টেম্পোরারি পিন ইজ 40495, ওপেন বিকাশ অ্যাকাউন্ট ডায়ালার রিসেট পিন এত আওয়ার। মানে এই টেম্পোরারি পিনটা দিচ্ছে আমাকে, আবার এখানে টু সেট নিউ পিন, মানে আচ্ছা বুঝছি, মানে আমাকে একটা টেম্পোরারি পিন দিয়েছে 40495। এটা আমি ইউজ করি আমার নতুন পিনটা বসাবো। আর কিভাবে বসাবেন আমি আপনাদের দেখাচ্ছি। এখানে কি পিনটা 40495, 40495। এখন আমি টেম্পোরারি পিনটা দিয়ে আমার আগের পিনটা বসাবো। এখানে আমার বিকাশ অ্যাকাউন্ট চলে আসে। এই দেখেন এখানে লেখা আছে উপরে, দেখেন ওনারা নিজেরই টেম্পোরারি পিনটা টেম্পোরারি পিন। আমরা এখানে এসএমএস এ কি পাইছি দেখেন ভাইয়া, আমরা এখানে এসএমএস এ পাইছি আমাদের টেম্পোরারি পিন ইজ, দেখেন ইউ টেম্পোরারি পিন ইজ 4049, এতে বসা দিতে হবে এখানে। এখন না বসালে 40495, ঠিক আছে। দেওয়ার পর এখানে দেখেন আপনার সেট ইউ নিউ 5 ডিজিট পিন, মানে 5টা মানে অক্ষর দিয়ে আপনি পিনটা সেট করার জন্য, মানে 5টা হবে পিনটা, 5টা হবে, 5টা দিয়ে আপনি সেট করতে হবে। তার না নিউ পিন কনফার্ম পিন, তার মানে এখানে আমি একটা পিন দিয়ে দিচ্ছি। ধরেন এই উম, আবার দিয়ে দিচ্ছি, আবার উপরে যেটা দিচ্ছি আবার নিচে আবার সেটা আবার দিতে হবে, মানে যেটা দিচ্ছি ওইটাই দিতে হবে। এক অক্ষরে যদি বেশ কমা তাহলে হবে না। কারণ আমি একটা পিন দিয়ে দিচ্ছি। দেখেন এখন আমার পিনটা রিসেট হয়ে গেছে, মানে লক আছিল এখন দেখেন কিভাবে আমার সাথে সাথে বিকাশে ঢুকায় আমার পিনটা দেওয়ার সাথে সাথে। আমি আমার পিনটা দিয়ে দিচ্ছি। এই দেখেন, এই দেখেন আমার বিকাশে আমার ঢুকাই দিচ্ছে অলরেডি। দেখেন এখন আপনাদেরকে আমি A to Z আমি নিজে ভুল পাসওয়ার্ড দিয়ে আমার আমার বিকাশ অ্যাকাউন্ট লক করে আপনাদেরকে দেখাইছি কিভাবে আপনি একটি লক অ্যাকাউন্ট সাথে সাথে আপনি ব্যাক আনতে পারবেন, অ্যাকাউন্টটি সচল করতে পারবেন। এখন আপনি এটা কোনো ধরনের ঝামেলা, কোনো ধরনের মোবাইল সার্ভিসিং দোকান, কোনো ধরনের টাকা দিয়ে এটা দিয়ে সেটা দিয়ে করার দরকার না, আপনি ঘরে বসে নিজে করতে পারবেন। এখন অনেকেরই সমস্যা হতে পারে হয়তোবা যে ভাই আমার তো এই মোবাইল অপশনে এই অপশনটা আসে না, নাম্বার 10 বা রিসেট অপশনটা আসেই না, অপশনেতে আসে না, আমি কিভাবে করবো? তো যদি আপনাদের যদি এই অপশনের ব্যতীত অন্য কোনো ওয়ে লাগে রিসেট করার জন্য পিনটা বা বিকাশটা, তখন আপনি আমার ভিডিওর কমেন্ট বক্সে বলতে পারেন যে ভাই আমার এই অপশনটা আসে না, আপনি অন্য অন্য ওয়েতে ভিডিও করে আমার পিনটা রিসেট করা দেখান, তাহলে আমি পরবর্তীতে ওই ভিডিওটা আনবো। তো আজকের জন্য এই পর্যন্তই, দেখাবো নতুন এক কোনো ভিডিওতে। আল্লাহ হাফেজ।